নমস্কার সবাইকে। তো আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এজন্যই যে আমি গ্রামের একজন গৃহবধূ হয়ে আমার যে সবজি বাগানগুলো চাষ করি সেটাই তোমাদের দেখাবো। তো পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো এই কচু গাছের গোড়ায় কিন্তু আমার খামারের যে লিটারটা আমি বালি দিয়ে যে ব্রয়লার মুরগি চাষ করি সেই লিটারটায় দিয়ে এই কচু গাছগুলো আর কি চাষ করেছি। বালি আর মাটি মিক্স করেই কিন্তু কচু গাছগুলো লাগানো। তো কচু গাছটা সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সবগুলোই ভালো আছে। কচু গাছ তো আসলেই মরে না, যেভাবে লাগাবা সেভাবে হয়ে ওঠে। তো তার পাশে কিন্তু আমার লেবু গাছ, এগুলো হচ্ছে রোডের পাশেই। তো লেবু গাছগুলো কিন্তু আমি ইটের গুঁড়ো যে শুটকিটা থাকে আর বালি খামারের যে লিটার ছিল সেই লিটার মিক্স করে লেবু গাছগুলো লাগানো। তো লেবুগুলো কিন্তু দু ফসলের লেবু গাছ আমার এখানে। 10 পিস লেবু গাছ আছে। তো বর্ষার সিজনে কিন্তু আমার প্রচুর পরিমাণে একটা লেবু হয়েছিল। সে লেবুগুলো প্রায় 2 থেকে 2.5 মণ লেবু ধরেছিল। আর এখন আরেক ফসল দিছে। তো এই সময়টা দাম আরও বেশি। বর্ষার সিজনে তো তেমন দাম থাকে না। এই সময়টা ঢাকার থেকে পাইকারি লোক এসেছিল, পাইকারি দামে নিয়ে গেছে ৳1 করে পিস। তো 6-7 পিস দিয়েছি। এখনও গাছে প্রচুর পরিমাণে লেবু আছে। তো বন্ধুরা এইভাবে যদি ছোট, ছোট আমি তো ক্ষুদ্র উদ্যোক্তা, ছোট, ছোট জিনিস নিয়ে এভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে। অল্পতেই সন্তুষ্ট থাকি আমি। তো তোমরাও যারা গ্রামের আমার মতন আর কি গৃহবধূ, এভাবে সবকিছু করতে পারলে অল্প, অল্প করে কিছু বড় কিছু করা যায়। আর সেটাই আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা। আমি অল্প, অল্প করে গুছাইয়া কিন্তু আমার খামার তৈরি করা হয়েছিল। আর এইখান থেকে অল্প, অল্প পুঁজি যা পাবা সেটাই আমি একটা লক্ষ্মীর ভাণ্ডারে রেখে দিতাম। তো আমরা কিন্তু গ্রামের বধূরা এভাবে সংসার করি। তো এটা কিন্তু সম্পূর্ণ রোডের পাশেই। রোডের এপাশেও কচু গাছ আছে। তো এই কচু গাছগুলো আমি কিন্তু ডাক কেটে দিয়েছি। ফুল এসে গেছে, আর বেশি বড় হবে না। তা কিন্তু ফুলটা বন্ধুরা অসাধারণ ছিল। কচু গাছের ফুল সবাই দেখেছো কিনা জানি না। তো আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নাও কচু গাছের যে কী পরিমাণে বড় ফুল হয়। তো এটা রাস্তার বিপরীত পাশে আমাদের বাড়িতে উঠে পড়ে পিচি রাস্তা। তো এখানে কচু গাছও আছে, কলা গাছও আছে, আবার কচুরমুখী গাছও আছে। তো এইভাবে কিন্তু চাষ করি সব কিছুই। তো ওটা ছিল রাস্তার ওপাশে। এবার বাড়ির ভিতরে এই পেঁপে গাছটা। তো এটাও তোমাদের দেখালাম। পেঁপে গাছটা অনেকটা পেঁপে ধরেছিল। ভিডিও বানাবো তো বুঝতে পারিনি, নিচের থেকে কিছু পেঁপে খাওয়া হয়ে গেছে। তো বাড়ির ভিতরেই চলে আসলাম। তো বন্ধুরা বাড়ির ভিতরে আমার কিন্তু কলা গাছও আছে, আর এখানে ওল গাছ আর কচুরমুখী গাছ আছে। তো এখানে মাটিতে শুধু কিন্তু আমি পটাশ আর ড্যাপ অল্প পরিমাণে দিয়েছি। আর সবটাই কিন্তু ঝুড়ি, ঝুড়ি ওই খামারের লিটার ফেলানো। তো একসাথে মিক্স করে তারপরে কুপিয়ে কিন্তু আমার এই ফসলটা লাগানো হয়েছে। আর কোনো সার দেব না। তো বিনা সারেই আমার এই ফসলটা হয়ে যাবে। এখান থেকে প্রচুর পরিমাণে কচুর ফুল উঠবে, সেটাও তো পাইকারি দামে ৳100 করে এখানে পাইকারি রেট। ওখান থেকেও ওটাও বিক্রি করব। ওখান থেকে আমার সামান্য কিছু আসবে। তো এই সামান্য, সামান্য জিনিস নিয়েই কিন্তু বৃহত্তের সৃষ্টি। তো আমি ক্ষুদ্র উদ্যোক্তা, তাই কি এইভাবে কিন্তু আমি সবকিছুই আর কি দেখাশোনা করি, চাষ করি। সুপারি গাছেও অনেক সুপারি ধরেছে, সেটাও দেখালাম। তো কচু গাছগুলো কিন্তু অনেকটা সুন্দর। অনেকের পর তো আরও অনেক বড় হবে। তো বন্ধুরা, উম আ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।